রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 40 বছর আগে নাই, জন্মের আগে থেকে নবী ছিলেন। এই বিষয়ে সত্য প্রকাশ করলেন কওমি অঙ্গনের বিখ্যাত আলেম মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেব। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। তিনি অত্যন্ত একজন ভালো আলেম, অত্যন্ত একজন জ্ঞানী আলেম। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে আমার নবীর শান সম্পর্কে শোনেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যার মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল। কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুঘ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না। এই সুঘ্রাণ সে আনে তো আনে কোত্থেকা, আমাদের মক্কার কোনো সুঘ্রাণের সাথে এই সুঘ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুঘ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুঘ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? তো আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। তো বলতেছে, আব্বা আম্মা সুঘ্রাণ শুধু শরীরে না, সুঘ্রাণ তো থুতুতেও। বলছে, এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ ছুটা এসে সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটা এসে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বলছে ওই 3 মহিলাকে বলে, ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে। কেন এই 3 জনই আল্লাহ রাসূলের জান্নাতের স্ত্রী হবেন। বলছে এইখানেই শেষ না মা, এইখানেই শেষ না। কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘুরে দিয়ে আসতাম। বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায়া থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই দাঁড়ায়া থাক বোন, আমরা বর্তন ধরা নেই, তোরটা ধরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে মা এখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এইটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন, হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিয়েছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাবিকে জানি কেটা দিয়েছেন। চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন, কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা, আমি বলতে পারবো না, তুমি জানি কি বলছো। লম্বা উঠা আত্তাহিয়াতের সূরতে বসতে দেরি, আত্তাহিয়াতের সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছিলেন যে এইখানে বৈশা পারস্যরা রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, দৌড়ে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই। একটু পরে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে, পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না। আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন। সাথে সাথে আমার মনে হয়, আমি আমার ভাবনা বলতেছি, যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ, যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখা নাও। তারপরে ফিরত দিয়া গেছেন।
যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন, উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো ঘুমটা ঢুকাও, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, যুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা ঢুকাও। আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো প্রতি উত্তর আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। মাঠটা কোলেরটা করে ফেরত দিয়েছেন। কোলে নিয়ে আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ মনে হয় চলে আসছিলেন, কানে কানে মনে হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে? মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে, নাইলে কাঠের হবে, নাইলে লোহার হবে, নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবো না। আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায়। বলে যখন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চাঁদ পায়, চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিনু। চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে, তো আমি বয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, তখন থেকেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর মুজিজা। প্রিয় দর্শক, যে নবী তারা কিন্তু মুজিজা হয়। কেউ কেউ এখন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 40 বছর আগে নবী নাই থাকতেন, তাহলে এই সমস্ত মুজিজাগুলো কোথা থেকে আসতো? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেই মুজিজা শুরু। তো সেই তিরমিজি হাদিসের কথা খেয়াল করবেন না? যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ ও আত্মা একত্রিত করা হয়নি, বিচ্ছিন্ন অবস্থায়, তখন থেকে আমি নবী ছিলাম। তো এই কথার ব্যাখ্যাটা আপনারা বোঝেননি যে 40 বছর আগেও আমাদের নবী ছিলেন। আপনি যদি বলেন 40 বছর আগে আমাদের নবী ছিলেন না, তাহলে এই সমস্ত মুজিজাগুলো আপনি অস্বীকার করবেন? এটা তো আমাদের কোনো বক্তা নেই, এটা তো আপনাদের কওমি অঙ্গনের বিখ্যাত আলেম, খুব চমৎকার বিদগ্ধ একজন আলেম। তিনি, তাকে চেনে না বাংলাদেশে যেমন কোনো লোক নেই, বিখ্যাত একজন আলেম, আপনাদের কওমি অঙ্গনের গৌরব, সেই মুফতি নজরুল ইসলাম কাশিমি হাফিজাহুল্লাহ কি সুন্দর চমৎকার করে আমার রাসূলের শান বলছে। আমি বিশ্বাস করি যদি আপনার অন্তরে রাসূলের মহব্বত থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন। কারণ এই ভিডিওটি দেখলে, এই কথাগুলো শুনলে অজান্তেই ভিতরটা নরম হয়ে যায়, রাসূলের প্রতি প্রেম পয়দা হয়। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং এই দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দেন শুধু 40 বছর বয়সের পর নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না, এই ধরনের কথা উম্মত হিসেবে কোনো উম্মতের দ্বারা এটা শোভা পায় না। আপনি এটা বলতে পারেন সর্বোচ্চ যে শরীয়তে 40 বছর বয়সের পর আমার রাসূলের নবুয়তি প্রকাশিত করেছেন আল্লাহ পাক, এটা বলতে পারেন। কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আমাদের নবী ছিলেন না। এটা নিঃসন্দেহে একটা গুমরাহি আকীদা। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।